তাদের হয়তো একটু প্রাইভেসি থাকতে পারে, এই আর কি। এটা দেখুন, অসাধারণ না পাখিটা ভাই? আমি বলতেছি এরকম ভিডিও আপনি কখনো দেখেননি, কখনো না। কেন জানেন? এটা অসাধারণ একটা জায়গা। এটা হলো শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান। এটা আমি প্রথমবার আসছি এই জায়গাটায়, এতটা ভালো লাগতেছিল। আপনি দেখুন একটু ভালো করে, গাছগুলো কত সুন্দর করে লাইন টু লাইন লাগিয়েছে। এখানে আমি শুনছি অনেকটা আগে ছবির শুটিং হচ্ছে। যে যাই বলুক না কেন, আমি মনে করি সৃষ্টি প্রকৃতি এত পরিমাণে সুন্দর, এত পরিমাণে সুন্দর, মানে আমাকে টানে ভাই, আমাকে টানে। মানে আমি মনে করি যে মানুষের কাছ থেকে একটু যদি গ্যাঞ্জাম চিকচাক চুকচাক, মানে মানে একটু কোলাহল দূর থেকে, দূরে যদি যেতে চান, তাহলে কখনো যদি সময় হয় তাহলে একটু একটু কষ্ট করে প্রকৃতির মধ্যে যান, তাহলে বুঝতে পারবেন আসলেই এটা অসাধারণ। এটা আপনাকে অনেকটা শান্তি দিবে, অনেকটা। আপনি কোলাহল, মানে এতটা চিকপাকে জ্যাম জট, মানে বিভিন্ন মানে এই জিনিসগুলো প্রকাশ করা যায় না, যে এমন এমন পরিস্থিতি আছে মানুষকে অনেকটা খারাপ পরিস্থিতি, মানে ডিসিশনে চলে যায়। কিন্তু আপনি একটু সময় নিয়ে চলে যান প্রকৃতির মাঝে, তাহলে আপনাকে অনেকটা শান্তি দিবে, এটা আমি শিওর। এক জায়গা এক চুলো মিস নেই, মানে একটা ভুল নেই। আপনি সত্যি, আমার আমার জীবনে এমন এমন পরিস্থিতি গেছে যে এমন এমন মানে ডিসিশনে চলে যাইতাম, সেইটা আমাকে প্রকৃতি ফিরিয়ে নিয়েছে। আমি একা একা যাইয়া বসে রই, একা একা একটা জায়গায়, মানে আমার কাছে অনেকটা অনেকটা সেই থেকে আমি চেষ্টা করি পাহাড় পর্বত গাছপালা প্রকৃতি এদের মাঝখানে আমি চলে যেতে। পাখি, আমি একটা জিনিস একবার দেখছি যে আপনার একটা শালিকের একটা পা নেই, মানে খুব কষ্ট কাতরাচ্ছিল, মানে খাবার সন্ধানের জন্য, মানে পারতেছিল না। আরেকটা পাখি, তার মানে আরেকটা শালিক, তার পা আছে দুটো, সে অনেকটা শান্তিতে খাবার টোকাচ্ছে, খাচ্ছে, মানে তার কাছে অনেকটা ভালো লাগা কাজ করতেছিল, সে অনেকটা ইজি ইজি পারতেছিল। কিন্তু ওই যে পাখিটার পা নেই, ও অনেকটা মানে একটু কষ্ট পাচ্ছিল বোধহয়, আমি যা বুঝতে পারতেছিলাম, যে ও খাবার পাচ্ছি না ঠিকঠাক, মানে উঠতে পারতেছি না, দাঁড়াতে পারতেছি না, অনেকটা কষ্ট হচ্ছে। আমরাও মানুষ, আমাদেরও এরকম কিছু একটা আছে। কিন্তু ওই পাখিটা, ও ঠিক কষ্ট করতেছিল, একটু কষ্ট করতেছিল, কিন্তু খাবার ঠিকই ও পাইছে। ভাই, আমরাও অমন, যে আমাদের মধ্যেও কিছু মানুষের একটু আছে, যেমন আমার অনেকটা আছে। অনেকটা বলতে গেলে যে একটু খারাপ সিস্টেম বা খারাপ জিনিসগুলো আছে, যে আমার এইটা ভালো না, আমার এই হাতটা এমন, পাটা এমন, বা আমি এই জিনিসগুলোর কারণে আমি একা একটু চলতে পছন্দ করি। কেননা এই দূরে ধরেন একা গেছি বা এক জায়গায় গেছি, ভালো লাগে যে এই প্রকৃতির মাঝখানে বসে রয়েছি, জিনিসটা অনেকটা অসাধারণ। সত্যি বলতে কি জানেন ভাই, এটা আপনি মানেন আর না মানেন, আপনি জীবনে একা চলার জন্য প্রস্তুত থাকতে পারেন, কারণ এটা আপনাকে এখন বা ভবিষ্যতে এটা আপনাকে করতেই হবে। এই আমার সাথে এখন আছে আমার ছোট ভাই, আসছে প্রথমবার, ও আসছে, কিন্তু পরের বার হয়তো ও আসতে পারবে না, অন্য একটা জায়গায় গেলে। এরকম এর আগে আমি 2টা 3টা জায়গায় গেছি, একাই গেছি। কেননা আমার আশেপাশে যে কয়টা টুকটাক ভাই ব্রাদার আছে, তাদেরকে বললে তাদের বলে একটা সমস্যা, এই সমস্যা ও সমস্যা, মানে একটা সমস্যা আছেই, আপনার একটা সমস্যা আছে। সেই কারণে আমি ডিসিশন নিছি, মানে আমি কাউকে করবো না যে চল ভাই চল, এরকম মানে বলতে থাকবো না। আমার মনে চাইছে চলে যাবো, এটা না ওটা, এইসব মানে ডাইনে বাই তাকানোর সময় নেই। কেননা আমি এখন আছি, বাট কিছু সময় পর নাই। এটা এটা সত্য ভাই। এই কারণে আমি দেখতে চাই যে আমাদের পৃথিবী কতটা সুন্দর, এত সুন্দর সিস্টেম, মানুষের বাহিরে গেলে না বোঝা যায় না যে এরা এতটা সুন্দরভাবে চলাচল করে, এতটা সুন্দরভাবে কথাবার্তা বলে। মানে এই জিনিসগুলো আমি তো যদি ঘর থেকে না বের হই, তাহলে তো আমি বুঝতে পারতেছিলাম না। এইটা এই যেমন এই জায়গাটায় আসছি, অনেকটা মানুষের সাথে কথা হয়েছে, যেমন গাড়ির ড্রাইভার, স্থানীয় দুই একজন, এই জিনিসগুলো খুব ভালো লাগে। মানে তাদের সিস্টেম, তারা কিভাবে কি করে, তাদের কথা বলার স্টাইল, মানে আমার কথা বলার স্টাইল মানে একটু অন্য টাইপের, একটু ডিফারেন্ট। এই জিনিসগুলা বুঝতে পারি
একটু তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি, কারণ আমি মনে করি জীবনে অনেকটা শেখার বাকি আছে। ভ্রমণ ভ্রমণের থেকে শিক্ষণীয় আমি মনে করি না যে অন্য কিছু আছে। এটা এটা আমি মানি। আপনি মানেন কিনা জানি না, যদিও এটা এই যেমন আসছি এইখানে অনেক কিছু দেখতে পারতেছি। সাইটে অনেক লেখা আছে, এই দেখুন এখানে কি লেখা, স্বাগতম লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্র। দেখছেন, মানে এখানে অনেকটা জিনিসগুলা লেখা, মৌলভীবাজার বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। আমার কাছে ওই দেখুন ওই আমার কাছে এই জিনিসগুলো অনেকটা অসাধারণ লাগে। এখানে কি লেখছে দেখুন, আমিও যদিও মানে এই যে ও ভাই, এখানে কি দেখুন আমি ভাবতেছিলাম এখন যে এই ধরেন ভিডিওটা কত 5 মিনিট প্লাস, প্রায় 6 মিনিটের কাছাকাছি, এতটা সময় কেউ দেখছে? আমার মনে আমার মনে হয় না যে দেখছে, মনে হয়তো হয়তো দেখতে পারে, বাট নাও দেখতে পারে। ওটা নিয়ে আমি কোনো কথা বলি না। আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, ওটা আমি কখনো মন্তব্য করি না। এই ভাই দেখলে দেখবেন, না দেখলে না, ওটা আমার কাছে কোনো কথা না। আমি যেটা বলতেছিলাম, আমার কাছে ভালো লাগে এই জিনিসগুলো। দেখুন, এখন আমার মনে হচ্ছিল যে যদি আমি পাখি হইতে পারতাম তাহলে উড়াল দিতাম, ওই যে গাছে উঠে যাইতাম। এটা ভালো লাগে, এই জিনিসগুলো ভালো লাগে। লাইক সাবস্ক্রাইব কি করবেন জানি না, যাক ওটা ওটা নিয়ে কখনো মন্তব্য করব না। আমার আমার অতটা মন্তব্য করার সাহস নেই যে আপনারা লাইক দিলেন না কেন, সাবস্ক্রাইব করলেন না কেন, ওটা নিয়ে মন্তব্য করা। আমি তো এইটাই লাকি যে কেউ একজন দেখে। আমি এই বক বক করি, কেউ একজন দেখে। এইটাই অনেক কিছু। এই দেখুন, এই যে এইটা কিসে করছে আপনারা বলুন। আমি আমি অতটা বলতে পারতেছি না এটা কি। এই যে জাউ গাছ বোধহয় এটা, বুঝছেন, জাউ গাছ বোধহয় এটা উপরে থেকে মানে ডাল কাইটে কাইটে ফেলাইছে। এতে কি মানে কিতে ফেলাইছে আমি নিজে বুঝতে পারতেছিলাম না। এখানে থাকে কিনা সেটাও আমি জানি না, এখানে মানুষজন থাকে কিনা। এটা ভিতরে, অনেকটা ভিতরে ঢোকার পর এইটা ভাই হাঁটতেছি, দেখতেছি, ভালো লাগতেছি, অনেকটা ভালো লাগতেছে, দেখতেছি দেখতেছি, ঘুরতেছি। এখন এদিকে আর যাওয়ার জায়গা, ওদিকে ভিতরে ওই সাইড থেকে আবার যাইতে হবে। এখন এখান থেকে বের হতে হবে আমাকে, বুঝছেন। সামনে বের হয়ে যাচ্ছি আর যা বলতেছি, নীরব প্রকৃতি। এখানে কিন্তু অনেকটা নীরব, মানে নীরব বলতে গেলে এমন আপনার মানুষের কোনো চিকপাক কোলাহল নেই। মানে আপনার আছে কি, যেমন ওই যে ঝিঝি পোকা, পাখি ঝিনঝিন করে ডাকতেছে, এই আর কি, এই জিনিসগুলা। ভাইকে বলতেছিলাম যে চল সামনে কি যাবি আর একটা জায়গায়, নতুন প্লেসে, নতুন জায়গায় ঘুরতে। যাই হোক, এই যে কত আপনার এখানে অনেকটা ভালো লাগা কাজ করতেছিল, সাথে একটা ছোট ভাই, আরো মজা হচ্ছিল। মজা বলতে গেলে এই যেমন এই মজাগুলো ভবিষ্যতে হয়তো নাও হতে পারে, আর কখনো নাও হতে পারে। এটা এটা এই জন্যই আমার কাছে ভালো লাগে। এখন যা হচ্ছে ভবিষ্যতে নাও হতে পারে। এই দেখুন এখানে আবার কাঁটা তারের বেড়া সিস্টেম করা, পাখি, ওই যে ভাই, ভাই দেখছি এলো অনেকটা পর্যটক আসছে এখানে, অনেক ব্লগার আসছে, দেখলাম ক্যামেরা নিয়ে ঘুরছে, ভিডিও করছে। আমাদের তো অতটা বাজেট নেই, ওই টুকটাক সাধারণ ওয়ে। এটা এটা অসাধারণ হবে যখন আপনারা সাপোর্ট করবেন, তাও আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা অসাধারণ বানাতেও পারবেন, আবার নামাতেও পারবেন। আমি আমি চেষ্টা করব, তারপরেও চেষ্টা করব প্রকৃতি সৃষ্টি এত সুন্দর আমি দেখার চেষ্টা করব। মানে টুকটাক ঘুরে দেখানোর জন্য আপনাদের চেষ্টা করব, আমি নিজে দেখব, আপনাদের দেখানোর চেষ্টা করব, এই আর কি। এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আমরা মানে আমি চেষ্টা করি যে, কেননা আমি যেন ভিডিওতে থাকি আর প্রকৃতি থাকে, কেননা আশেপাশের মানুষজনের তাদের একটা প্রাইভেসি থাকতে পারে যে আমি ভিডিওতে আসবো না বা এরকম কিছু একটা থাকতে পারে। সেই কারণে আমি চেষ্টা করি, আমি ওকেও বলছি যে যতটা পারো
অন্যদেরকে ভিডিওতে না আনে, মানে তাদেরকে যেন ভিডিওতে না আসে, এরকম আমি বলছি। যাতে জিনিসটা হয় কি, তাদের হয়তো একটু প্রাইভেসি থাকতে পারে, এই আর কি। এটা দেখুন, অসাধারণ না পাখিটা ভাই, এটা অসাধারণ। এটা ম্যাপ এখানের, বুঝছেন? আমার কাছে অনেকটা ভালো লাগতেছিল। এখানে আগুন জ্বালানো নিয়ে একটা বললো যে জ্বালাবেন না, আসলে সত্য, এটা ঠিক। কেন বলছি জানেন? এইখানে অনেকটা শুকনো পাতা, যদি বাই চান্স একটু আগুন লেগে যায় অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে, এই কারণে এটা আসলে সত্য। আপনারা করবেন না কখনো, মানে এই লেখাগুলো আসলেই পড়বেন, পড়েও দেখবেন, তাহলে বুঝতে পারবেন, অনেকটা ভালো লাগবে। আমি পরবর্তীতে আরও একটা জায়গায় যাইতে চাইতেছিলাম, আপনারা দেখবেন, হয়তো ভিডিওগুলো দেখবেন, আজকে দেখেন নয় কালকে দেখবেন, একদিন নয় একদিন দেখবেন, আমি এটা আশাবাদী, এটা আমি বিশ্বাস করি। কেননা আমার নিজের প্রতি বা আপনাদের প্রতি এটা আছে ভরসা, মানে আমার নিজের প্রতি বিশ্বাস আছে যে আমি পারবো। আর আপনাদের প্রতিও আছে যে আপনারাও সাপোর্ট করবেন, ভিডিও দেখবেন, এই আর কি। এই আশা নিয়ে বহুত দূর যাবো, বহুত দূর। আপনারা সাথে থাকলে বহুত দূর যাব আমরা। সামনে এইটা দেখেন, এইটা লাউয়া ছাড়া জাতীয় উদ্যানের সেই একটা সিস্টেম ভালো লাগছে আমার। ভালো লাগছে এমন জিনিসটা দেখেন, এটা আমি ছোট থাকতে বুঝতাম কি জানেন? মানে এখন আর বলবো কেমনে, এটা একটা খাবারের মতো, যে এটা পানি ফেলাই রাখলে বা এইরকম পড়লে যে এই জিনিসটা হয়। আমার এতটা ভালো লাগতেছিল, এটা ছবি তুলছি সেই প্লেসে। ভাই ব্রাদার, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আরো ভিডিও আছে, বহুত ভিডিও, তোমরা যদি দেখতে চাও দেখো, নিচে প্লে লিস্ট আছে, দেখো। আর এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আর যদি ভালো লাগে, যদি একটু দেখেন, তাহলে একটা লাইক করেন।